আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষায় আসা অঙ্কসমূহের আজকে আমরা 11 থেকে 15 নম্বর অঙ্কের সমাধান করব। তো আসেন আমাদের বোর্ডে যাই। 11 নম্বর অঙ্কে আসি। এখানে বলা আছে যে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর। তাহলে পুত্রের বয়স কত? দেখেন এখানে প্রথম কন্ডিশনে বলছে যে পিতা ও মাতা অর্থাৎ দুইজনের বয়সের গড় 45 বছর। আবার সেকেন্ড কন্ডিশনে বলছে যে পিতা মাতা ও পুত্রের অর্থাৎ তিনজনের বয়সের গড় 36 বছর। তো আমরা দেখব পিতা ও মাতার বয়সের গড় যেহেতু 45 বছর দেওয়া আছে, আমরা দেখবো যে এর সমষ্টি কত। সমষ্টি বাইর করতে গেলে আমাদেরকে যেহেতু পিতা ও মাতা দুইজন ব্যক্তি, সেহেতু আমাদেরকে এই গড়টা ভাঙতে 45কে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে 45 দুগুণে 90, অর্থাৎ পিতা ও মাতার বয়সের সমষ্টি হলো আমাদের কত? সমষ্টি হবে হলো 90। এবার আসি পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি বার করবো আমরা। পিতা মাতা ও পুত্র যেহেতু এখানে তিনজন, তাই আমাদেরকে এই 36কে 3 দ্বারা গুণ করলে আমাদের সমষ্টি চলে আসবে 3 6 18, 3 3 না রেখে 10, 108। অর্থাৎ পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 108। তো এখন আমরা এই 108 থেকে, যেহেতু এটা আমাদের তিনজনকার বয়সের সমষ্টি দেওয়া আছে, এখান থেকে আমাদের এই যে পিতা ও মাতা এই দুইজনকার বয়সের সমষ্টি যদি আমরা বিয়োগ দেই, 90 যদি আমরা বিয়োগ দেই, তাহলে আমরা আমাদের পুত্রের বয়স পাবো। তাহলে যদি আমরা বিয়োগ করি 8 1 অর্থাৎ 18, তাহলে আমাদের পুত্রের বয়স আসতেছে হলো 18। 12 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে যে একটি ত্রিভুজের দুইটি কোণের মান 45 ডিগ্রি ও 60 ডিগ্রি, অপর কোণের মান কত? আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আর এখানে দেওয়া আছে হলো দুইটি কোণের মান, একটা হলো 45 আর একটা হলো 60। তো 2 কোণের মান দেওয়া আছে কত? 45 60 যদি আমরা যোগ করি তাহলে হয় 105। তো এই 3 কোণের সমষ্টি থেকে আমরা যদি 2টা কোণ বাদ দেই, তাহলেই তো আমরা এই অপর কোণের মান পাবো। তো যদি আমরা এটা বিয়োগ করি 5 7, অর্থাৎ আমাদের অপর কোণের মান হবে হলো 75 ডিগ্রি। 13 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে যে 5টি 10 টাকার নোট ও 8টি 50 টাকার নোট একত্রে 9টি 100 টাকার নোটের কত অংশ? তাহলে আমরা দেখব যে উপরের যে টাকাটা দেওয়া আছে এই টাকাটা, নিচের যে টাকাটা দেওয়া আছে এই টাকার কত অংশ। তাহলে আমরা দেখি 5টি 10 টাকার নোট, 5টা 10 টাকার নোট কত হয়? 5 10 50, অর্থাৎ 50 টাকা। এখানে 8টি 50 টাকার নোট, 5 8 40 0 400 টাকা। বলছে যে এই দুইটা একত্রে এই 9টি 100 টাকার নোটের, 9টা 100 টাকার নোট কত হয়? 900 টাকার কত অংশ? তাহলে আমরা দেখব 900 এর 50 যোগ কত? 400, এই দুইটা বলছে যে 900 এর কত অংশ। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে নিচে হবে 900, উপরে 400 আর 50, 450। যদি কাটাকাটি করি 0 0 কাটা, 45 দুগুণে 90, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হলো হাফ। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হলো অর্ধেক অংশ। 14 নম্বর অঙ্কে আসি। এখানে বলা হয়েছে যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3, আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? অর্থাৎ এখানে যে মিশ্রণটা আছে 60 লিটারের যে মিশ্রণ, কেরোসিন ও পেট্রোলের যে 60 লিটারের মিশ্রণটা আছে, এটার অনুপাত হলো, এখানে কেরোসিনের আছে হলো 7 এবং পেট্রোলের আছে হলো 3। তো যেহেতু এখানে পেট্রোল কম আছে, তো বলছে যে আর কত লিটার পেট্রোল মেশালে এই যে অনুপাতটা ঠিক উল্টে, যেহেতু এখানে 7:3 আছে, বলছে যে এই 7টা হয়ে যাবে 3 এবং এই 3টে হয়ে যাবে 7। তো এই অঙ্কটা আমরা খুব সহজে করার জন্য আমরা প্রথমে যে মোট মিশ্রণটা আছে, এই মোট মিশ্রণকে আমাদের যে অনুপাতের যে সবচেয়ে ছোট অনুপাতটা আছে, যেমন 7:3, এই সংখ্যাটার মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যাটা আছে সেই ছোট সংখ্যাটা আমরা ভাগ করব, এবং এই দুইটার যে পার্থক্য আছে, যেমন 7 এবং 3-এর যে পার্থক্য, এখানে 7 এবং 3-এর পার্থক্য হলো 4, এই 4 দ্বারা গুণ করলে আমরা আমাদের অ্যান্সার পাবো। আসেন 3কে কাটাকাটি করলে 3 বিশং 60, 4 বিশং 80, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 80। এবার আমরা
সর্বশেষ 15 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে যে এক ব্যক্তি 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরের সুদ বাবদ 1275 টাকা আয় করেন। ওই ব্যাংকে বছরের সুদের হার কত? তো আমাদের এখানে বাইর করতে বলছে কি সুদের হার। সুদের হার অর্থ হলো কি পার্সেন্টেজ, আমাদেরকে সুদের হার বাইর করতে বলছে। তো আর কি কি দেওয়া আছে দেখি। এখানে দেওয়া আছে যে 15,000 টাকা ব্যাংকে জমা রেখে, অর্থাৎ 15,000 টাকা এটা হলো আমাদের আসল টাকা। তারপরে আর কি দেওয়া আছে যে বছরে সুদ বাবদ, বছরে যখন বছরে উল্লেখ থাকবে তার মানে আমরা বুঝবো যে এক বছরে। যদি 2 বছর উল্লেখ থাকতো তাহলে এখানে 2 লেখা থাকতো। তো এখানে যেহেতু কোনো উল্লেখ নাই, বছরে উল্লেখ আছে, তাহলে আমরা বুঝবো যে 1 বছরে। তাহলে সময় আমরা কইলাম কত? 1 বছর। আর এখানে বলছে যে সুদ বাবদ 1275 টাকা, অর্থাৎ এখানে সরাসরি এই 1275 টাকা হলো আমাদের সুদ, আর এটা হলো আমাদের হার। তাহলে আমরা কি কি পাইলাম? আসল পাইলাম 15,000 টাকা, সুদ পাইলাম 1275 টাকা, সময় পাইলাম 1 বছর। তাহলে এখান থেকে আমাদেরকে বাইর করতে হবে হার। আমরা জানি ইন্টারেস্ট বা হার সমান আমরা লিখতে পারি সুদ গুণন 100, আর বাকি যে দুইটা দেওয়া আছে আসল ইন্টু সময়। সুদ ইন্টু 100 সমান ভাগ আসল ইন্টু সময়। তো এখন যদি আমরা এখানে আমাদের মানগুলো বসিয়ে দেই, সুদ দেওয়া আছে 1275 ইন্টু, এখানে 1275 ইন্টু 100, আর আসল দেওয়া আছে আমাদের হলো 15,000 ইন্টু বছর দেওয়া আছে হলো, সময় দেওয়া আছে 1 বছর। তাহলে আমরা যদি কাটাকাটি করি 0 0 কাটা 0 0 কাটা, আর এই 1275কে আমরা যদি 150 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে হলো 8.25%। তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 8.25%। তো এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষায় আসা মোট 15টি অঙ্কের সহজ সমাধান। আবার দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।